হ্যালো মাই ডিয়ার ইউটিউব ফ্যামিলি, কি খবর সবার? আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। ইউটিউবারদের ভিডিও এডিটিংয়ের পাশাপাশি কিছুটা হলেও ফটো এডিটিং শিখে নিতে হয়, কারণ ইউটিউব ভিডিও থাম্বনেলগুলোকে অ্যাট্রাকটিভ করে তৈরি করার জন্য অবশ্যই আমাদেরকে ফটো এডিটিং সম্পর্কে কিছুটা হলেও নলেজ রাখতে হবে। এছাড়া আমাদের ইউটিউব চ্যানেলকে সুন্দরভাবে কাস্টমাইজ করার জন্য, যেমন ইউটিউব চ্যানেল আর্ট এবং ইউটিউব প্রোফাইল পিকচার বানানোর জন্য অবশ্যই ফটো এডিটিং জানা খুবই জরুরি। তাই আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমেই আপনার ফটো ইউজ করে আপনার চ্যানেলের জন্য একটা সুন্দর লগো ক্রিয়েট করবেন। তো বুঝতে পারছেন ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং নলেজেবল হতে যাচ্ছে, তাই ভিডিওটি প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর এখনও যদি আপনি আমাদের এই ইউটিউব পরিবারের সদস্য না হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। আর অলরেডি যারা আমাদের ইউটিউব পরিবারের সঙ্গে কানেক্টেড রয়েছেন, তাদেরকে ভেরি ভেরি থ্যাঙ্কস। আমি আপনার সাথে আছি আশিক, আপনি দেখতেছেন টেক হারবিঞ্জার। চলুন শুরু করি। প্রথমে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিবেন। মোবাইল দিয়ে ডিজাইন করার জন্য পিক্সেল ল্যাব একটা বেস্ট অ্যাপ্লিকেশন। তো আপনার ফোনে যদি অ্যাপ্লিকেশনটি না থাকে, অবশ্যই প্লে স্টোরে গিয়ে ফ্রিতে ডাউনলোড করে নেবেন। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এরকম ইন্টারফেস আসবে। তো এখানে দেখেন আগে থেকে একটা নতুন টেক্সট এসে গেছে, তো এইটা আমরা সিম্পলি ডিলিট করবো। এখানে দেখেন যে বাম পাশে উপরে দুইটা আইকন আছে, এর মধ্যে ডিলেট আইকন যেটা আছে ওটার উপর ক্লিক করে দিয়ে আমরা ওটা সিম্পলি কনফার্ম ডিলিট করে দেবো এটা। এরপর আমরা নিচে ডান পাশে সব নিচে দেখেন চারটা অপশন আছে, পাঁচটা অপশন আছে। একটু স্লাইড করলে আপনি পাঁচটা অপশনই দেখতে পারবেন। এই পাঁচটা অপশনের মধ্যে প্রথম থেকে 4 নাম্বার যে অপশনটা আছে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড অপশন। তো ব্যাকগ্রাউন্ড অপশনটিতে চলে যাওয়ার পর আপনার উপরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আমরা এখানে সিম্পলি ট্রান্সপারেন্ট যে অপশনটা আছে, আমরা সিম্পলি এই ট্রান্সপারেন্ট অপশনটাকে সিলেক্ট করে দেব। তো এই ট্রান্সপারেন্ট অপশনটিকে সিলেক্ট করে দেওয়ার পর আমরা সিম্পলি এই উপরের অপশনগুলো দেখবেন যে উপরে অনেকগুলো অপশন আছে। তো এই উপরে অপশনগুলোর মধ্যে দেখবেন প্লাস আইকন একটা আছে, এই যে সিম্পলি প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে শেপ অপশন আছে, দেখবেন 4 নাম্বার অপশন শেপ স্টিকারের নিচে। তো এখানে সিম্পলি শেপে ক্লিক করে দেব। তো শেপে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে এই যে শেপটা আছে, আমরা সিম্পলি এই শেপটা পুরো ব্যাকগ্রাউন্ড বরাবর রিসাইজ করে নেব। তো ব্যাকগ্রাউন্ড বরাবর রিসাইজ করে নেওয়ার পর সিম্পলি আমরা উপরে ডান পাশে উপরে দেখব একটা ক্রস অপশন আছে, একটা টিক মার্ক অপশন আছে। তো সিম্পলি আমরা টিক মার্ক অপশনটির উপর ক্লিক করে দেবো। আবার প্লাস এখানে ক্লিক করে আবার শেপে চলে যাব। আগের বার নিচ্ছিলাম আমরা রেক্টেঙ্গুলার শেপ, এবার আমরা নেব হচ্ছে সার্কেল শেপ। তো শেপটা চেঞ্জ করার জন্য সিম্পলি আমরা দেখব যে একটা বক্স আছে, তো সিম্পলি বক্সের উপর ক্লিক করে দেব। তো দেওয়ার পর দেখব যে অনেকগুলো শেপের আকার এখানে চলে আসছে। তো এখান থেকে আমরা যে এই সার্কেল অপশনটা আছে, আমরা এই সার্কেল অপশনটার উপর ক্লিক করে দেবো। তো দেওয়ার পর দেখবো যে আমার সার্কেল হয়ে গেছে। তো আমরা যেহেতু নিচের ব্যাকগ্রাউন্ডের কালার এবং উপরের কালার একে, তো আমরা বুঝতে পারতেছি না। তো এখান থেকে আমরা কালার চেঞ্জ করবো। যে ডান পাশের যে অপশনটা আছে ওটা আমরা স্ক্রল করব। তো স্ক্রল করে নিচে দেখবো যে কালার আছে, ঠিক আছে। তো আমরা কালারটা আমরা এখানে কালার সিলেক্ট থাকবে। তো কালার সিলেক্ট করার পর আমরা নিচে দেখবো অনেকগুলো কালার অপশন আছে। তো এগুলো যদি আমরা স্লাইড করি ডান থেকে বামে, তাহলে দেখবো যে অনেকগুলো এখান থেকে কালার আছে। তো আপনি চাইলে প্লাস আইকনে পাশে যে প্লাস আইকন আছে ওইটাতে ক্লিক করে আপনি আপনার ইচ্ছা মতো কালার চুজ করে নিতে পারেন। তো এখান থেকে আমি একটা কালার চুজ করতেছি এখানে। তো আমি এখান থেকে এই ব্লু কালারটা চুজ করতেছি। তো সিম্পলি ব্লু কালার উপর ক্লিক করে দিলাম। তো ব্লু কালার হয়ে গেছে। তো এখান থেকে আবার আমি আর একটু নিচে স্ক্রল করব। তো স্ক্রল করার পর দেখা যাচ্ছে স্ট্রোক লেখা আছে। তো আমি এটা একটু স্ট্রোক দিয়ে দেবো। এর জন্য আমি সিম্পলি যে স্ট্রোকের নিচে যে অপশনটা আছে, তো ওইটা ধরে আমি একটু বাড়াই দেবো। এটা আমি যতদূর পারি, এটা আমি 35 দিয়ে দিলাম। তো দেওয়ার পর অপাসিটি 100% থাকবে। তারপর এরপর নিচে আছে স্ট্রোক কালার। তো সিম্পলি আমি স্ট্রোক কালার ওই আগে যে আমি শেপের কালারটা নিচে, ঠিক তেমনভাবে এখান থেকে আমি স্ট্রোক কালার একটা চুজ করে নেব। তো আমি স্ট্রোক কালার এই কালারটা কমলা কালারটা আমি নিতেছি, ওটার উপর ক্লিক করে দিই। তো স্ট্রোক কালার হয়ে গেছে। তো এরপর সিম্পলি আমি উপরে যে টিক অপশনটাতে আছে, টিক অপশনটাতে আমি ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পর আমি এখান থেকে আবার যে প্লাস আইকনটা ছিল, তো প্লাস আইকনের পাশে দেখেন একটা
লেয়ার টাইপের একটা আইকন আছে, আচ্ছা লেয়ারের আইকন, তো সিম্পলি লেয়ার আইকনের উপর ক্লিক করে দেবো। তো দেওয়ার পর আমি এখান থেকে আবার নিচে দেখবো যে একগুলো অপশন আছে, লেয়ারের যে অপশনটা আসলো সব নিচে দেখবো যে বাম পাশে একটা অপশন রয়েছে। তো আমি সিম্পলি ওটার উপর ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পর এই দুইটা লেয়ার আমি নিয়েছি নতুন, অর্থাৎ দুটো শেপ নিয়েছি, তো সিলেক্ট করে নেব। নেওয়ার পর আবার এই দেখবেন যে নিচে একটা টিক মার্ক আছে, তার বাম পাশে আর একটা অপশন আছে, সিম্পলি ওইটার উপর ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এরকম কনফার্মেশন চাইবে, তো আমি সিম্পলি ওকে করে দেবো। তো দেওয়ার সঙ্গে সঙ্গে আমি দুইটা শেপ নিয়েছিলাম, এই দুইটা শেপের মধ্যে একটা বন্ডিং তৈরি হয়ে গেছে, অর্থাৎ শেপ দুইটা এক হয়ে গেছে। তো আমি সিম্পলি আবার এখান থেকে লেয়ার অপশনটা তুলে দিতেছি। ডান পাশে সর্বনিচে আমি যে আবার প্রথমে আপনাকে 5টা অপশন দেখিয়েছিলাম, তো এইখান থেকে বাম থেকে 3 নম্বর অপশনটা যেটা আছে একটা শেপের মতো অপশন, তো আমি ওইটার উপর ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে অপশনগুলো আসছে ওইটা আমি একটু স্ক্রল করে নিচে আমি যাওয়ার পর এই ইরেজার কালার অপশনটা ওইটার উপর ক্লিক করে দেবো। তো দেওয়ার পর আমি দেখেন এনাবেল লেখা আছে, এরপর এনাবেল লেখার উপর আমি ক্লিক করে দিলে এটা এনাবেল হয়ে যাবে। তো দেখেন আমার পিছনের যে সাদা ব্যাকগ্রাউন্ডটা ওইটা ইরেজার হয়েছে। তো আমি চাইতেছি না যে আমার সাদা ব্যাকগ্রাউন্ডটা ইরেজার হয়ে যাক, আমি চাইতেছি যে আমার এই ভেতরের ব্লু কালারটা আমার ইরেজ হয়ে যাক। ড্রপের মতো একটা অপশন পেয়ে যাবেন আপনি এখানে, এই যে একের ডান পাশে একটা ড্রপের মতো অপশন আছে, সিম্পলি ড্রপটার মধ্যে ক্লিক করে দেবো। ক্লিক করে দিয়ে আমি এই ড্রপটা আমি ব্লু কালারের মধ্যে রেখে দেবো। দেওয়ার পর আবার একটা টিক মার্ক আছে এবং ক্রস মার্ক আছে নিচের মধ্যে ব্লু কালারের, সিম্পলি আমি টিক মার্কের উপর ক্লিক করে, তো এটা টিক মার্কের উপর ক্লিক করে দেওয়ার পর কি হয়েছে, ভেতরে ব্লু কালারটা ইরেজ হয়ে গেছে এবং বাইরের সব কালার ঠিক আছে। তো এখান থেকে আমি হালকা আস্তে একটু নিচে যে স্মুথ অপশন আছে, তো আমি একটু হালকা স্মুথ পয়েন্ট 1 দিয়ে দেবো। তো দেওয়ার পর আমি সিম্পলি আবার উপরের যে টিক মার্ক আছে ওইটাতে ক্লিক করে দিয়ে ওকে করে দিলাম। তো হয়ে গেছে। এরপর আমি কি করব, আবার আর একটা শেপ নেব। আমি এখানে শেপ নেওয়ার জন্য আগে যেভাবে আমি প্লাস আইকনে ক্লিক করতেছিলাম ওইভাবে আমি প্লাস আইকনে ক্লিক করে দেবো। দেওয়ার পর আবার শেপে চলে যাব। তো এই শেপ একটা নেব, এই শেপের কালার আমি আবার ব্লু কালার করে দেবো। তো কালার কীভাবে নিতে হয় আমি আগে দেখেছি, তো আমি কালার নিয়ে নিতেছি। তো ব্লু কালার নিয়ে আবার এটা আমি সিম্পলি এখান থেকে রিসাইজ করে দেবো, পুরো ব্যাকগ্রাউন্ডে আমি রিসাইজ করে দেবো। তো হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি আবার এটাকে ওকে করে দেব। তো দেওয়ার পর দেখেন এটা পুরো নিচের যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওটা ঢেকে ফেলছে। এর জন্য এটাকে আমি ব্যাকগ্রাউন্ডের নিচে অর্থাৎ এটাকে আমি উপরের যে ব্লু কালারটা আছে এটাকে আমি ব্যাকগ্রাউন্ড বানাবো। এর জন্য আমি সিম্পলি ওই লেয়ার যে আইকনটা আপনাকে দেখিয়েছিলাম ওই লেয়ার আইকনে ক্লিক করবো। ক্লিক করার পর দেখেন যে উপরের লেয়ার যেটা আছে ওইটাকে এই সাইডে দেখবেন যে এগুলো ওটাকে ধরার অপশন আছে, তো ওই সাইডে ধরে এটা নিচে নামিয়ে দেবেন, দেখবেন ওটা নিচে চলে গেছে। এখন আমি কি করব, ওই লেয়ারটাকে লক করে দেবো। আবার প্লাস এখানে চলে যাবো। প্লাস এখানে চলে যাওয়ার পর আমার গ্যালারি থেকে ফটো নিয়ে আসবো। আপনি যে ফটোটা ইউজ করবেন আপনি ওই ফটোটা নিয়ে আসতে পারেন। তো আমি এখান থেকে আমি একটা ফটো নিয়ে আসতেছি। অবশ্যই ফটোটার আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ থাকতে হবে, তা না কিন্তু হবে না। অবশ্যই ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবেন এই বিষয় নিয়ে আমার ভিডিও মেক করা আছে। তো আমি ওটা এন্ড স্ক্রিন এবং ডেসক্রিপশন আই বাটনে দিয়ে দেবো, ওখান থেকে আপনি দেখে নেবেন যে কীভাবে এক ক্লিকে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেন। তো আমি এটা রিসাইজ করে নেই। আমি যেভাবে রিসার্চ করে নিয়েছি ঠিক আপনি সেইভাবে রিসার্চ করে নেবেন। ডান পাশে এগুলো অপশন আছে, তো এইখান থেকে আমি ওইটার আর একটা কপি নিয়ে নেব। তো সিম্পলি এখানে কপি যে প্রথমে কপি অপশনটা আছে, এই যে এখানে দেখেন একটু স্ক্রল করলে আপনি এইগুলো কপি অপশনটা পেয়ে যাবেন। তো সিম্পলি কপির মধ্যে ক্লিক করে দেবেন। তো কপি হয়ে গেছে আমার এই ফটোটা। তো আমি সিম্পলি কী করবো, আবার লেয়ার অপশনে চলে যাবো। লেয়ার অপশনে চলে যাওয়ার পর আমি প্রথমে যে ফটোটা নিয়েছিলাম ওই ফটোটা আবার লক করে দেবো যাতে ওটা না নড়ে। পরে আমি যে কপি করে নিয়েছি ফটোটা ওটা সিম্পলি ওইটা সরাসরি এই ফটোর বরাবর এসে আমি বসিয়ে দেবো। একবারে মনে হচ্ছে যেন একটা ফটো দেখা যায়। ওই সিলেক্ট করা অবস্থায় আপনি এই ডান পাশে এগুলো স্ক্রল ডাউন করে এখানে দেখবেন যে ইরেজার একটা অপশন আছে। তো সিম্পলি একটা ইরেজার অপশনটা চুজ করবেন, পরপর এরকম ইরেজ করার অপশন চলে আসবে। তো এখান থেকে উপরে দেখবেন যে ইরেজ করার রাবারটা বড় করার অপশন আছে, রাবার সাইজ বড় করার জন্য এবং স্মুথ করার জন্য অপশন আছে। ইরেজ করবো, নিচের অপশনগুলো আমি ইরেজ করবো। তো যেভাবে আমি ইরেজ করতেছি আমি ঠিকভাবে ওইভাবে ইরেজ করবো। তো ইরেজ হয়ে গেছে। হয়ে যাওয়ার পর সিম্পলি এইখান থেকে বাম পাশে নিচে দেখবেন ওকের অপশন আছে টিক মার্ক, ওটার উপর ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে এরকম হয়েছে। তো এখান থেকে আসার পর আবার উপরে লেয়ার অপশনটায় চলে যাবেন। লেয়ার অপশনে চলে যাওয়ার পর এখান থেকে যে
সেকেন্ড লেয়ারের যে ফটোটা আছে ওইটা আমি ধরে নিচে যে লেয়ারটা আছে ওই লেয়ারটার নিচে আমি ব্লুটার উপরে দিয়ে দেবো। তো এটা আমার মোটামুটি তৈরি হয়ে গেছে। তো আপনি যদি যে এটা সেভ দিতে পারেন, এই সেভ দেওয়ার জন্য সিম্পলি এই 3 ডটে গিয়ে আপনি এক্সপোর্ট অপশনে গিয়ে সেভ দিতে পারবেন। চান যদি আপনার এই ফটোটা ট্রান্সপারেন্ট হবে তাহলে সিম্পলি আমি অবশ্যই আবার এই লেয়ার অপশনে চলে যাবেন। যাওয়ার পর আবার ওই নিচে দেখবেন যে অপশনটা আছে সাদা কালো, ওটার উপর ক্লিক করে দিবেন, দিয়ে আবার সবগুলো লেয়ার একসঙ্গে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর আবার টিক মার্কের ডান পাশে অর্থাৎ লেয়ারটাকে মার্জ করে নেবেন। একবার আমি যেভাবে দেখেছি ঠিক ওইভাবে লেয়ারটাকে মার্জ করে নেবেন। তো ওকে ক্লিক করার পর আবার কনফার্ম ওকে করে দিবেন। তো লেয়ারটা এক লেয়ারে চলে আসছে। তো চলে আসার পর আমি কি করব যে এইটা ট্রান্সপারেন্ট বানাবো, অর্থাৎ লগোটা যে লগোটা আছে এটা আমার যেন ট্রান্সপারেন্ট, যা দেখেন এর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তো ট্রান্সপারেন্ট বানানোর জন্য আবার সিম্পলি লেয়ারটা সিলেক্ট অবস্থায় আবার ইরিস কালারে চলে আসবো, ইরিস কালার এনাবেল করে দেবো। তো দেখেন যে সিম্পলি ইরিজ হয়ে গেছে, কালার ট্রান্সপারেন্ট হয়ে গেছে। তো ট্রান্সপারেন্ট হয়ে গেছে। তো এখান থেকে আমি স্মুথ একটু বাড়িয়ে দেবো, পাস করে দেবো। দেওয়ার পর আবার ওকে ক্লিক করে দেবো। দেওয়ার পর আমি এটাকে এখন পিএনজিতে সেভ দেবো। পিএনজিতে সেভ করার জন্য সিম্পলি উপরের 3 ডটে ক্লিক করব। দেওয়ার পর এখান থেকে এক্সপোর্ট ইমেজ অপশনটা চুজ করে এখান থেকে দেখেন ইমেজ ফরম্যাট আছে, পিএনজি আছে, জেপিজি আছে। তো এখান থেকে আমাকে যদি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড বানাতে চাই তাহলে অবশ্যই আমাকে পিএনজি সিলেক্ট করে নিতে হবে। তারপর এখানে আছে ডিফল্ট, তো ডিফল্টটাকে আমি আলট্রা করে দেবো। তো আলট্রা করে দেওয়ার পর সিম্পলি উপরে দেখেন সেভ টু গ্যালারি আছে, সেভ টু গ্যালারির উপর ক্লিক করে দেবো। তো একটু সময় নেবে, নেওয়ার পর ইমেজটা সেভ হয়ে যাবে। তো ইমেজটা সেভ হয়ে গেছে, দেখবেন যে এটা ট্রান্সপারেন্ট ইমেজ হয়ে গেছে। তো দেখেন এটা ট্রান্সপারেন্ট। তো এইভাবে আপনি আপনার সহজে আপনার ফটোতে সুন্দর একটা চ্যানেল প্রোফাইল পিকচার অথবা লগো ক্রিয়েট করে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনার বিন্দুমাত্র উপকার এসে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর নিচে কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত, এবং আরও জানাতে পারেন পরবর্তীতে আপনি কী সম্পর্কে ভিডিও চান। আর আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আর এইরকম টিউটোরিয়াল পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে। সেই বন্ধু সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।